আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, তার গোলামি করার সুযোগ আমাদেরকে দিয়েছেন। সেজন্য মুসলমান হিসেবে সে রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আজকে আমরা আলোচনা করব একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কয়টি হক রয়েছে। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কয়টি হক রয়েছে, সেই হকগুলি কি কি? এই হক সম্পর্কে আজকে আলোচনা করব। যতটুকু সম্ভব হয় আলোচনা হবে, বাকি থাকলে সামনের সপ্তাহে ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টি হক রয়েছে। কয়টি হক? আহাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। নবীজি বলছেন একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টি হক রয়েছে। এক নাম্বার হক হলো ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সাক্ষাৎ হবে, দেখা হবে, তখন একজন আরেকজনকে সালাম করবে। এটা হচ্ছে প্রথম নাম্বার হক। 2 নাম্বার নবীজি বলছেন ওয়া ইযা দাআকা ফাজিবহু। যখন কোন মুসলমান একজন মুসলমানকে দাওয়াত দিবে, তখন সে তার দাওয়াত কবুল করবে। 3 নাম্বার বলতেছেন ওয়া ইযা ইসতানসাহাকা ফানসাহলা। একজন মুসলমান আরেকজন মুসলমানের কল্যাণকামী হবে। এটা মুসলমানের হক, যে একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের কল্যাণকামী হবে, সব সময় কল্যাণ কামনা করবে। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার হক নবীজি বলতেছেন ওয়া ইযা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতহু। যখন কোন মুসলমান হাসি দিবে, হাসি দেওয়ার পর যখন মুসলমান আলহামদুলিল্লাহ বলবে, তখন অপর মুসলমান যখন শুনবে, তখন সেই আরহামুকাল্লাহ বলে দোয়া করবে। 4 নাম্বার। 5 নাম্বার হক হলো যে যখন কোন মুসলমান অসুস্থ হবে, তখন আরেক মুসলমান ভাই তাকে দেখতে যাবে। 6 নাম্বার বলতেছেন ওয়া ইযা মাতা ফাত্তাবিহু। যখন কোন মুসলমান ভাই মারা যাবে, তখন আরেক মুসলমান ভাই ওই ভাইয়ের জানাজায় শরীক হবে। এই 6টা হকের কথা নবীজি বলেছেন, যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের এই 6টা হক রয়েছে। তো এই হকগুলির মধ্যে প্রথম নাম্বার কি বলছে? ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন একজন মুসলমান ভাইয়ের সাথে আরেকজন মুসলমান ভাইয়ের দেখা হবে, তখন কি করবে? সালাম করবে। সালাম। তাহলে সালাম এটা নতুন কিছু না, এটা নবীজির যুগেও ছিল, নবীর আগেও ছিল, এমনকি আপনার আমার পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও এই সালাম ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরেশতাদের সাথে সর্বপ্রথম যখন মুলাকাত হয়েছিল, ওই মুলাকাতটার মধ্যে অভিবাদন হিসেবে সালাম ছিল। কি ছিল? সালাম ছিল। বুখারী শরীফের 6227 নম্বর হাদিস। বুখারী শরীফের 6227 নম্বর হাদিস। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদমকে আদেশ করলেন, ও আদম তুমি যাও ফেরেশতাদের কাছে যাও, যাইয়া ফেরেশতাদের কাছে তুমি সালাম দিবা। কি সালাম দিবা? আল্লাহ তাআলা শিখাই দিলেন, তুমি ফেরেশতাদের কাছে যাইয়া বলবা আসসালামু আলাইকুম।
আল্লাহ তাআলা হযরত আদম নবীকে শিখায়া দিলেন যে ফেরেশতাদের কাছে যাইবা, ফেরেশতাদের কাছে যাইয়া তুমি ফেরেশতাদেরকে সালাম দিবা, আসসালামু আলাইকুম। এরপরে আল্লাহ তাআলা বললেন, ও আদম তুমি যখন ফেরেশতাদেরকে সালাম দিবা তখন তুমি ভালো করে কান পেতে শুনবা। তোমার এই সালামের জবাবে ফেরেশতারা কি উত্তর দেয় তুমি এটা ভালো করে শুনবা। কেন শুনবা, কেন শুনবা? তোমার এই সালামের জবাবে ফেরেশতারা যে জবাবটা দিবে, এই জবাবটাই তোমার এবং তোমার সন্তানদের যখন মুলাকাত হবে তখন এইটাই হবে তাদের অভিবাদন। আজকে ফেরেশতা তোমার সালামের জবাবে যে সালাম উত্তরটা দিবে, জবাবটা দিবে, এই জবাবটাই হবে তোমার সন্তানদের জবাব। এই জন্য যখন তুমি ফেরেশতাদেরকে সালাম দিবা তখন ফেরেশতারা তোমার সালামের জবাবে কি বলে এইটা তুমি ভালো করে শুনবা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ফেরেশতারা এই জবাবে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আদম নবী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা এর জবাবে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এবং সাথে সাথে রহমত বর্ষিত হোক। এইখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, যিনি সালাম দিবেন, সালামদাতা যিনি সালাম দিবেন তিনি যেই উত্তর সালামটা দিবেন, যিনি জবাব দিবেন জবাবদাতার উচিত হলো ওই সালামদাতার থেকে আরেকটু সামান্য বাড়িয়ে উত্তর দেওয়া, আরেকটু সুন্দর করে উত্তর দেওয়া। যেমন আদম নবী সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম বলে, আর ফেরেশতারা জবাব দিয়েছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলে। এজন্য সালাম দাতা যিনি সালাম দিবেন তিনি যদি বলেন আসসালামু আলাইকুম, আমাদের জবাব হবে যারা আমরা জবাব দিব আরেকটু বাড়িয়ে দেব, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে উত্তম সুন্নত তরিকা। তাহলে সালামটা এটা নতুন কিছু না, আদম নবী থেকে নিয়ে এই সালামের প্রচার প্রসার শুরু হয়েছে, এমন নয় যে সালাম নতুন আমাদের মাঝে এসেছে, বিষয়টা এরকম না। এরপরে আল্লাহর রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঘটনা বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে সালাম তখনও মুসলমান হন নাই। আব্দুল্লাহ ইবনে সালাম তখনও মুসলমান হন নাই। নবীজি যখন মক্কা থেকে মদিনায় সফর করেছেন, যখন মক্কা থেকে নবীজি যখন মদিনায় গেছেন, নবীজি যখন মক্কা থেকে মদিনায় যায়, মদিনার প্রত্যেকটা মানুষ খুশিতে আত্মহারা হয়ে যায়। রাস্তা দিয়ে মানুষগুলি চলে আর বলে আজকে মক্কা থেকে নবী আমাদের মদিনায় এসেছে। সবাই একজন একজনকে বলে আমরা নবীজিকে দেখতে যাই, নবীজি কেমন একটু দেখে আসি। এইভাবে সবাই এক এক করে নবীজিকে দেখতে যায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমারও মনে চায় আমি একটু নবীজির চেহারাটা দেখে আসি। সবার সাথে সাথে আমি আব্দুল্লাহ ইবনে সালাম ও নবীজিকে দেখার জন্য রওনা হয়ে গেলাম। আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য রওনা হয়ে গেলাম, ওই জায়গায় গিয়া যখন পৌঁছাইলাম তখন মানুষের অনেক ভিড় দেখা যায়, অনেক ভিড়। এই ভিড়ের কারণে আমি নবীজির কাছাকাছি যাইতে পারি না। এই ভিড়ের কারণে আমি নবীজির কাছাকাছি যাইতে পারি না। আমি পিছন থেকে একটু দুই পায়ের উপর ভর দিয়ে আর একটু উঁচু হয়ে আমার নবীর চেহারাটা দেখার চেষ্টা করলাম। আমি আব্দুল্লাহ ইবনে সালাম যখন আমার নবীর চেহারাটা দেখলাম তখন আমি আব্দুল্লাহ ইবনে সালামের মনে হয়ে গেল, জবান থেকে বের হয়ে গেল, এই মানুষটা কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না, এইটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, এইটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি দেখলাম নবীজির চেহারা দেখার পরে আমার মন থেকে আমার মুখ দিয়ে অনিচ্ছায় বের হয়ে গেল যে এইটা কোনো মিথ্যাবাদীর চেহারা না। ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বক্তৃতা দিলেন, বয়ান পেশ করলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন
ওই বয়ানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বিষয় সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বয়ান পেশ করলেন এবং সবাইকে উদ্দেশ্য করে বললেন এই চারটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ। এই চারটি বিষয়ের মধ্যে এক নম্বরে নবীজি বলেছেন আফসুস সালাম বাইনাকুম। এক নম্বরে নবীজি বলেছেন তোমরা পরস্পরের মধ্যে সালামের আদান প্রদানটা বাড়ায় দাও, বেশি বেশি সালাম দাও। এই সালাম দিলে তোমাদের মধ্যে মহব্বত বাড়বে। তোমরা যদি ঘরের মধ্যে সালামের প্রচার প্রসার করতে পারো, ঘরের মধ্যে মহব্বত আসবে, রহমত আসবে। সমাজের মধ্যে যদি সালামের প্রচার প্রসার করতে পারো, ওই সমাজের মধ্যে শান্তি আসবে, রহমত আসবে। রাষ্ট্রের মধ্যে যদি সালামের প্রচার প্রসার করতে পারো, ওই রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে, রহমত আসবে। তাহলে নবীজি কি বলছেন? এক নম্বরে আফসুস সালাম বাইনাকুম, একে অপরের মাঝে সালামের আদান প্রদান করো বেশি বেশি। সালাম যদি ঘরের মধ্যে থাকে, সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাযিল করবেন, শান্তি দান করবেন। আজকে আমাদের ঘরে সালাম নাই। স্ত্রীকে সালাম দিতে স্বামী লজ্জা পায়, সন্তান বাবাকে সালাম দিতে লজ্জা পায়, বাবা সন্তানকে সালাম দিতে লজ্জা পায়। এই লজ্জার কারণে আমাদের ঘর থেকে শান্তি উধাও হয়ে গেছে, সমাজ থেকে শান্তি উধাও হয়ে গেছে। ঘরে যদি সালাম থাকতো, সমাজে যদি সালামের প্রচার প্রসার থাকতো, রাষ্ট্রে যদি সালামের প্রচার প্রসার থাকতো, একজন মানুষের সাথে আরেকজন মানুষের ঝগড়া বিবাদ থাকতো না, একজন মানুষের সাথে আরেকজন মানুষের হিংসা বিদ্বেষ থাকতো না। আপনার সাথে এক ব্যক্তি কথা বলে না, আপনি যদি প্রতিদিন তাকে দেখা হওয়ার সাথে সাথে সালাম দেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের পরে ওই ব্যক্তি চিন্তা করবে তার সাথে আমার এত ঝগড়া, এত হিংসা বিবাদ, এরপরেও সে আমাকে সালাম দেয়। যাই হোক, সবকিছু ভুলে গিয়ে আজকে থেকে আমিও তাকে সালাম দেওয়া শুরু করি। সালাম যেখানে আছে শান্তি সেখানে আছে, সালাম যেখানে নাই শান্তি নাই। সালাম শব্দের অর্থ কি? সবাই বলেন, সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালাম শব্দের অর্থ কি? শান্তি। আমরা চাই না যে আমাদের মায়ের উপরে শান্তি বর্ষিত হোক? আওয়াজ করে বলেন, চাই আমরা সবাই? সবাই চাই যে আমাদের বাবার উপর শান্তি বর্ষিত হোক। আমার ঘরের সবচেয়ে প্রিয়জন মানুষটা আমার স্ত্রী, তার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি আসুক, এটা আমরা সবাই চাই। যদি চান তাহলে সালাম দিতে সমস্যা কোথায়? আপনি শান্তি চান কিন্তু সালাম দিবেন না, বিষয়টা হবে? আপনি ফল খাইতে চান, গাছ লাগাবেন না, তো ফল কি আপনি আসবে? তো শান্তি যদি চান তাহলে তো সালামের প্রচার প্রসার করতে হবে। সালাম যদি না দেন, প্রচার প্রসার না করেন, শান্তি আসবে কোথা থেকে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কি বললেন? আফসুস সালাম বাইনাকুম, একে অপরের মাঝে সালামের আদান প্রদানটা বাড়িয়ে দাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন ওয়া আত'ইমুত তুআম, গরীব দুঃখীদেরকে খানা খাওয়াও। এতিম মিসকিন থাকলে তাকে খাবার খাওয়াও, এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াও, যদি গরীব থাকে তাকে খাবার খাওয়াও। আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের যত রীতিনীতি আছে তার মধ্যে সবচেয়ে ভালো রীতিনীতি কোনটা? ইসলামের যত রীতিনীতি আছে সবচেয়ে ভালো রীতিনীতি কোনটা? আল্লাহর রাসূল বলেন সবচেয়ে ভালো রীতিনীতি হলো 2টা। 1 নাম্বার হলো সালাম প্রদান করা, 2 নাম্বার হলো গরীব মিসকিনদেরকে খাবার খাওয়ানো। এটা হচ্ছে ইসলামের যত আপনার রীতিনীতি আছে তার মধ্যে সবচেয়ে উত্তম রীতিনীতি হচ্ছে এই 2টি। তো নবীজি বললেন 2 নম্বরে ওয়া আত'ইমুত তুআম, গরীব থাকলে গরীবকে খাবার খাওয়াও, এতিম থাকলে এতিমকে একবার খাবার খাওয়াও, মিসকিন পাইলে মিসকিনকে একবেলা খাবার খাওয়াও। এরপরে নবীজি 3 নম্বরে বললেন রাতের অন্ধকারে যখন সব মানুষগুলি ঘুমায়া যায়, সব পশু পাখিগুলি যখন ঘুমায়া যায়, তোমার রব তোমাকে ডাকেন। ওই সময় তুমি তোমার রবের ডাকে তুমি তোমার রবের ডাকে সাড়া দিয়া 4 রাকাত 2 রাকাত নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ তুমি আদায় করো।
3 নম্বর গুরুত্বপূর্ণ। নবীজি বললেন 4টা বিষয় গুরুত্বপূর্ণ বেশি, এই 4টা বিষয় মনে রাখতে বললেন। 1 নাম্বার বললেন সালামের আদান প্রদান বেশি করবা। 2 নাম্বার বললেন ওয়াতাইমুত তাআম, গরীব মিসকিনদেরকে খাবার খাওয়াবা। 3 নাম্বার হলো রাতের অন্ধকারে নিরিবিলি তুমি তোমার রবের সাথে নামাজের মাধ্যমে কথা বলবা। 4 নাম্বার বলছেন আত্মীয়তার সম্পর্কগুলো বজায় রাখবা। যদিও তোমার আত্মীয় তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি চেষ্টা করবা আত্মীয়তার সম্পর্কটাকে বজায় রাখার। তাহলে এই সালামের গুরুত্ব আছে না নাই? নবীজি কি বলছেন? সালামের কথাটা আগে বলছেন, যেন সালাম আমাদের দরকার আছে না সবার। এই সালাম যেন আমাদের ঘরে, আমাদের সংসারে, সব জায়গায় যেন আমরা সালামের আদান প্রদান করতে পারি। সালামের আদান প্রদান করলে আরেকটা লাভ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস, 2698 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুসলমান, ও শেষ জামানার উম্মত, তোমরা যখন বাহির থেকে যখন ঘরে আসো, আপনি আজকে এখান থেকে জুমার নামাজ পড়ে ঘরে যাবেন, তবে আজকে আপনি আমার সাথে ওয়াদা করে যাবেন যে এই হাদিসের উপরে আপনি আমল করবেন। পারবেন ওয়াদা করতে? সবাই পারবেন ওয়াদা করতে? যদি পরে এরকম হয় যে হুজুর আমি তো কথা দিয়েছিলাম যে আপনার ওয়াদা রক্ষা করব, কিন্তু আমার তো লজ্জা লাগে, এটা করা যাবে না। হাদিসের উপর আমল করতে পারবো ইনশাআল্লাহ সবাই। আজকে জুমার নামাজের পর এখানে জুমার নামাজ হবে, এরপরে আমরা বাড়িতে যাব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তুমি বাহির থেকে ঘরে আসো, ঘরে আসার পর ওই ঘরে তোমার বিবি বাচ্চা আছে, মা বাবা আছে, তুমি যদি তাদেরকে সালাম দাও, আল্লাহর রাসূল বলেন এই সালামের বরকত ওই পরিবারের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তাআলা দান করবেন। আপনার ঘরে বিবি আছে, আপনার ঘরে মা আছে, বাচ্চা আছে, আপনি বাহির থেকে আসছেন, আইসা দরজায় দাঁড়ায় আপনি সালাম দেন। এই যে আপনি সালাম দিলেন, এই সালামের বরকত শুধু আপনি একা পাবেন না, এই সালামের শান্তি শুধু আপনার উপর একা আসবে না। আনাস বলেন এই সালামের শান্তি ঘরের প্রত্যেকটা সদস্যদের উপরে আসবে। পারবো না আজকে আমরা যাই সালাম দিতে? লজ্জা কিসের ভাই? মায়ের উপরে আপনি শান্তি বর্ষণ করবেন, শান্তি দিবেন, এখানে লজ্জার কি আছে? আপনি যদি বলেন আমার মাকে সালাম দিতে আমার লজ্জা লাগে, আমার স্ত্রীকে সালাম দিতে লজ্জা লাগে, তাহলে আমি বলবো আপনার মায়ের উপরে শান্তি বর্ষিত হোক, এটা আপনি চান না। আপনার স্ত্রীর উপরে শান্তি বর্ষণ হোক, এটা আপনি চান না। আপনি যদি চাইতেন তাহলে আপনার লজ্জা কিসের? মাকে সালাম দিতে সন্তান লজ্জা পায়, স্বামী স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়। যেখানে আল্লাহ তাআলা হালাল করেছেন সেই জায়গায় মানুষ লজ্জা পায়, তবে পরনারীকে সালাম দিতে মানুষ অনেক মজা পায়। মাকে সালাম দিতে লজ্জা লাগে, কিন্তু পরনারীকে সালাম দিতে মজা লাগে। বেগানা নারী রাস্তা দিয়ে যাইতেছে, আপনি তাকে সালাম দিতেছেন, আপনি বুঝাইতেছেন আমি কত আদর্শবান, আমি ওখানে আল্লাহ হারাম করেছেন, এই জন্য ওইটা আপনার কাছে ভালো লাগে। শয়তান আপনাকে ওইটা আপনার সামনে এমন সুন্দর করে গুছায় গেছায় তুলে ধরে যে আপনি ওই কাজটা করেছেন। যেন মাকে সালাম দিলে সওয়াব হচ্ছে, এখানে আপনি পারতেছেন না। বেগানা নারীকে সালাম দিলে গুনাহ হচ্ছে, ওইখানে আপনি সালাম দিচ্ছেন। এই জন্য যদি মায়ের শান্তি চাই তাহলে আমরা মাকে সালাম দিতে হবে। বাবার উপরে শান্তি বর্ষিত হোক যদি এটা আমরা চাই তাহলে বাবাকে সালাম দিতে হবে। আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের উপরে শান্তি বর্ষিত হোক যদি এটা চাই তাহলে সবার উপরে সালাম দিতে হবে। আমি আলহামদুলিল্লাহ বাড়িতে যাই, যেখান থেকেই যাই, আব্বারে সালাম দিই, মুসাফা করি, আম্মারে সালাম দিই। লজ্জা কিসের আমার? বাবা ছেলে একসাথে বসে বসে মোবাইল টিপতেছে, এমন হইতেছে বিড়িও খাইতেছে, তখন লজ্জা লাগে। একসাথে বসে বসে বাপ ছেলে গুনার কাজ করতেছে, লজ্জা নাই, কিন্তু সওয়াবের কাজ, যেটা নেকির কাজ, শান্তির কাজ, এইটা করতে গেলে কত লজ্জা। এই লজ্জা সবকিছু দূরে ঠেলে দিয়ে আমরা আমাদের পরিবার পরিজন সবার উপরে সালাম পারবো তো দিতে ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? এই সালাম আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই সালাম যেটা বলতেছিলাম, আমাদের সমাজে একটা বিষয় প্রচলন আছে, সেটা হচ্ছে সালাম দিলে কয় নাকি
অনেকে বলি না সালাম দিলে 90 নেকি আর সালাম নিলে 10 নেকি, এটা বলেন অনেকে, কিন্তু এটার আসলে কোনো ভিত্তি নাই। হাদিস কোরআন এটার ভিত্তি নাই। ভিত্তিহীন একটা কথা প্রচলন হয়েছে যে সালাম দিলে 90 নেকি আর সালাম নিলে 30 নেকি। এটা ভিত্তিহীন কথা, এটার কোনো ভিত্তি নাই। তবে সালাম আগে দিলে যে সওয়াব আছে এইটার কথা হাদিসে আছে, আর কিভাবে দিলে সওয়াব হবে ওইটাও হাদিসের মধ্যে বলা হয়েছে। আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 5100 কত নম্বর বললাম? সবাই বলেন কত নম্বর বলছি? 5195 নম্বর হাদিস আবু দাউদ শরীফের মধ্যে। ওইখানে আল্লাহর রাসূল বলছেন যে সালাম কিভাবে দিবে, কিভাবে দিলে নেকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, সাহাবী আসলেন। যা রাজুলুন মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে একজন সাহাবী আসলেন। আয়েশা ফাতাবাসসামা, নবীজিকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। এত পরে সুম্মা জালাসা, ওই লোকটা বসে গেলেন। আপনার আমার নবী, দয়ার নবী বলেন তুমি 10 পেয়েছো। কত পাইছো? 10 পেয়েছো। এক ব্যক্তি আসছে, নবীজিকে সালাম দিয়েছেন, নবীজি সালামের উত্তর দিয়েছেন। সুম্মা জালাসা, অতঃপর ব্যক্তিটা বসে গেছেন। নবীজি বললেন আশারা, তুমি কত পেয়েছো? 10 পেয়েছো। এরপরে আরেকজন ব্যক্তি নবীজির কাছে আসলেন। ওই ব্যক্তি আয়েশা নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম যে ব্যক্তি সালাম দিয়েছিলেন সে বলেছেন আসসালামু আলাইকুম। নবীজি তার ব্যাপারে বলেছেন তুমি 10 পেয়েছো, আশারা 10 পেয়েছো। এরপরে দ্বিতীয় আরেকজন ব্যক্তি আসলেন, নবীজির কাছে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন। ওই দ্বিতীয় নাম্বার ব্যক্তি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি করছেন? ওয়া রাহমাতুল্লাহ বাড়াইছেন নাকি? প্রথম জন দিয়েছেন আসসালামু আলাইকুম, নবীজি বলছেন আশারা, তুমি 10 পাইছো। এরপরে আরেকজন আয়েশা নবীজির উপর সালাম দিয়েছেন, বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে কি বাড়াইছে? সবাই বলেন কি বাড়াইছে? আওয়াজ হয় না তো। কি বাড়াইছে? ওয়া রাহমাতুল্লাহ বাড়াইছে। নবীজি বললেন ইসরুনা, তুমি 20 পেয়েছো। কত? 20 পাইছো। এরপরে আরেকজন আসলেন, আয়েশা নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সালামের জবাব দিলেন। সুম্মা জালাসা, লোকটা বসে গেল। এরপরে নবীজি বললেন সালাসুনা, তুমি 30 পেয়েছো। কত হইছে? 30। এই লোক কি বাড়াইছে? এই লোক কি বাড়াইছে? ওয়া বারাকাতুহু বাড়াইছে। তো নবীজি বললেন তুমি কি পাইছো? 30 পাইছো। সালাসুনা, 30 পাইছো। আরেক হাদিসের মধ্যে আছে, এরপরে আরেক ব্যক্তি আয়েশা নবীজিকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এরপরে নবীজি ওই ব্যক্তির সালামের জবাব নিলেন। সুম্মা জালাসা, ওই ব্যক্তি বসে গেলেন। এবার নবীজি বললেন আরবাউনা, তুমি 40 পাইছো। কত বলছে? 40 পাইছো। হাদিসের মধ্যে আছে এইভাবে যে আসসালামু আলাইকুম বলছেন আশারা, নবীজি বলছেন তুমি 10 পাইলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি বললেন ইসরুনা, তুমি 20 পাইছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজি বললেন সালাসুনা, তুমি 30 পাইছো। আরেকজন এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, নবীজি বললেন আরবাউনা, তুমি 40 পাইছো। এই 40 পর্যন্তই হাদিসের মধ্যে আসছে সালামের ফজিলতের কথা। কিন্তু আমরা যেটা বলি যে আগে দিলে 90 পরে দিলে 30, এটা আসলে হাদিসের মধ্যে কোথাও পাওয়া যায় না। হাদিসের মধ্যে এইভাবে আসছে যে আসসালামু আলাইকুম বললে 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে 20, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে কত? 30। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু বললে কত? 40। তাহলে এইভাবে যদি আমরা সালাম দিই আমাদের নেকি বাড়ে। এখন আপনি যদি বলেন এত লম্বা করে সালাম দেওয়ার মতো সময় আমার নাই, এত লম্বা সালাম দেওয়ার সময় আসেনি, তো আমি বলবো লম্বা দেওয়ার দরকার নাই, কমপক্ষে আসসালামু আলাইকুম এতটুকু বলে নাকি?
এতটুকু বললেও তো আপনি 10 পাইতেছেন, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি নাযিল হইতেছে। আমরা এতটুকু বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তো এতটুকু যেন আমরা বলার চেষ্টা করি। তো এই সালাম কি শুধু যারা মুরব্বি আছে তারা দিবে, না আমরা যুবক যারা আছে তাদের দিতে হবে? হ্যাঁ, কারণ সওয়াব তো সবাই দরকার নাকি? এখন যদি চিন্তা করি যে আমি মুরব্বী মানুষ, আমি আবার ওই চ্যাংড়া পোলারে সালাম দিব, এটা কেমনে হয়? তো নবীজি তো এটা শিখান নাই আমাদেরকে। ছোট বড় সবাইকে নবীজি সালাম দিতে বলছেন। ওই যে বললাম না, রীতিনীতি ইসলামের মধ্যে যত রীতিনীতি আছে এর মধ্যে 2টা রীতিনীতি সবচেয়ে দামি এবং পছন্দনীয়। একটা হচ্ছে আফসুস সালাম বাইনাকুম, একে অপরের মাঝে সালামের আদান প্রদান করা। সাথে সাথে এখানে নবীজি বললেন, যাকে তুমি চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও তুমি সালাম দাও। এমন না তারে চিনি তারে দিব, তারে চিনি না তারে দিব না, এমন না। বুঝে আসলো? যারে চিনি তারেও দাও, যাকে চিনো না তাকেই সালাম প্রদান করো। তোমার ছোট তুমি তাকে সালাম দাও, তোমার বড় তুমি তাকে সালাম দাও। সেই এলাকার ভালো একজন প্রভাবশালী ব্যক্তি, তুমি তাকে সালাম দাও। আবার তুমি প্রভাবশালী, তুমি আরেকজন যে নিচে ছোট আছে তোমার, তাকেও তুমি সালাম দাও। এই সালামের ক্ষেত্রে যে অমুক বড় তাকে আমি আগে দিব, বা সে চিন্তা করবে আমি বড় আমি কেন ছোটকে দিব, এমন চান। বুঝে আসলো? এমনটা যেন না হয়। সালামের আদান প্রদান, আমাদের তো নেকি দরকার নাকি? আমাদের নেকি দরকার। যত বেশি সালাম প্রদান করব তত বেশি আমাদের মধ্যে কি হবে? মুহাব্বতের পয়দা হবে। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, বান্দা ততক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছাইতে পারবে না, বান্দা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দা ঈমানদার না হবে। এই ঈমানদার হওয়ার জন্য প্রথমে মুহাব্বতের প্রয়োজন আছে। এই জন্য বলা হয় সালামে সালামে মুহাব্বত। এই স্লোগানটা মুখস্থ করবেন। সালামে সালামে সবাই বলতে হবে। সালামে সালামে কি? সালামে সালামে মুহাব্বত। একে অপরকে সালাম দিলে মুহাব্বত বাড়ে না কমে? বাড়ে না? আপনি একজনকে 10 টাকা 20 টাকা খাওয়াইয়া আপনার এই মুহাব্বত ধরে রাখতে পারবেন না। 10 দিন খাওয়াইছেন, 10 দিন আপনার কথা মতো চলবে, পরের দিন আপনার সাথে আর নাই। কিন্তু সালাম যদি আপনার সাথে তার সাথে সালামের আদান প্রদান থাকে, এই মুহাব্বত দেখবেন দীর্ঘদিন পর্যন্ত থাকবে। এমনকি মৃত্যু নাগ পর্যন্ত আপনার সাথে তার এই মুহাব্বত থাকবে। এই জন্য সালামে সালামে কি হয়? মুহাব্বত পয়দা হয়। কথা না বললে কেমন কি? সালামে সালামে কি হয়? মুহাব্বত পয়দা হয়। আর মুহাব্বতে ঈমান হয়, ঈমান আসে ভিতরে। আর ঈমান মিললে কি হবে? আপনি জান্নাতে যাইতে পারবেন। এজন্য সালামের দরকার আছে না নাই? সালাম যদি আমরা একে অপরের মধ্যে আদান প্রদান করতে পারি, মুহাব্বত বাড়বে। আর যখন মুহাব্বত বাড়বে তখন আমাদের ভিতরে ঈমান বাড়বে, ঈমান তাজা হবে। আর যখন ঈমান বাড়বে তখন আমরা জান্নাতে যাব। এই সালামের আদান প্রদান আমাদের মধ্যে লাগবে। কথা নাই, বার্তা নাই, কোনো কিছু নাই। আপনি সালাম দেন তাকে, দেখেন মনটা গলে যাবে। ছোটবেলায় আমি আর অনেক আগে ঢাকা যখন পড়াশোনা করতাম, বিভিন্ন পিলারের মধ্যে বা দেয়ালের মধ্যে লিফলেট লাগানো থাকে না, যে মনের মানুষকে বশ করার জন্য এই তাবিজ নেন সেই তাবিজ নেন। দেখছেন আপনারা? দেখেন নাই? আপনারা বুড়া মানুষ কি দেখবেন? যারা যুবক আছে এরা তো দেখছে যে হারবালের কত লিফলেট লাগানো। এবং পাশাপাশি যে আপনি আপনার মনের মানুষকে যদি বশ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আপনার স্ত্রীর কথা শুনে না আমাদের কাছে আসুন, এরকম লিফলেট লাগানো দেখেন নাই আপনারা কোনোদিন? দেখছেন? ঢাকা শহর যারা চলছেন ফিরছেন তারা তো অবশ্যই দেখার কথা। তো আমিও দেখছি এরকম লিফলেট লাগানো, বহুত দেখছি। তো একদিন এক স্যার, আমাদের ওই মাদ্রাসার স্যার ছিল, তো ওই স্যার আমাকে এই লেখাটা দেখার পরে বলতেছে যে দেখো এখানে লেখা যে মনের মানুষকে যদি বশ করতে চান তাহলে আমাদের কাছে আসেন, আমাদের থেকে তাবিজ নেন, আমাদের থেকে ওইটা নেন, তাহলে আপনার মনের মানুষ আপনার বশ হয়ে যাবে। যে মেয়েটার জন্য এতদিন কষ্ট করতেছেন ওই মেয়েটা আপনার মনের মানুষ হয়ে যাবে। আপনি যে স্ত্রীর কথা শুনে না স্ত্রী আপনার, ওই স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে, এরকম লেখা। তো স্যার আমাকে বলতেছে দেখো এইটা আসলে কিছু না, এইটা দিয়ে আসলে কিচ্ছু হবে না। তবে যদি কেউ যদি কাউকে তার মনের মানুষকে যদি আপন করতে চায়, মনের মানুষকে যদি কাছের করতে চায়, স্ত্রীকে যদি আপন বানাইতে চায়, স্ত্রীকে যদি তার বাধ্য করতে চায়, তাহলে সবচেয়ে বড় যে অস্ত্রটা সেটা হচ্ছে সালাম।
স্ত্রীর মধ্যে যদি আপনার সালামের আদান প্রদান থাকে স্ত্রীর সাথে, দেখবেন স্ত্রী আপনার কত মুহাব্বতের হয়ে যাবে। আগে আপনার সাথে রাগারাগি করতো, ঝগড়াঝাগড়ি করতো, আপনি যখন সালাম দেওয়া শুরু করবেন স্ত্রী চিন্তা করবে সে তো আগের মতো নাই, এখন ভালো হয়ে গেছে, তো স্ত্রী দেখবেন আপনার বাধ্য হয়ে যাবে, আপনার কথা শুনবে। কিন্তু আমরা এখানে যারা আছি, স্বামী যারা আছি, কয়জনই বলতে পারবো যে আমরা স্ত্রীদেরকে সালাম দিই? কয়জন বলতে পারবেন? বরঞ্চ আরো বাজার থেকে আইসা যদি মনে করেন যে একটু কষ্ট করে আসেন, আর বাড়িতে আইসা যদি দেখেন যে রান্না বাড়ি হয়েছে না, তাইলে তো উপায় নেই, ওই দিন যে আর সারাদিন কাজ করে আসছি, এখন আইসা দেখি এক মুঠ ঠিক মতো খাবার নাই, কিছু নাই, তাহলে তো আর উপায় নেই। অথচ নবীজির সুন্নত কি, যে নবীজি যখন কাজ থেকে আসতেন আইসা দেখছেন রান্নাবাড়ি হইতে একটু দেরি হয়েছে, সাহাবায়ে কেরামের আদর্শ ছিল এরকম যে স্ত্রী রান্নাবাড়ি করতে একটু দেরি হয়েছে, সাথে সহযোগিতা করতো, তার তরকারি কাটাই দিত বা বিভিন্ন সহযোগিতা জিনিস আগায় দিত, এইটা ছিল তাদের আদর্শ। আর আমাদের আদর্শ কি? রাগে একবারে সব ভাঙে চুরা ফেলাবেন, হ্যাঁ কাজ করে আসছি না আমি, তো আপনার স্ত্রী কি করে শুইয়াছিল? স্ত্রীরা বুঝে যে একটা সন্তান লালন পালন করতে কি যে কষ্ট, এটা আমরা বাবারা তেমনটা বুঝি না, আমরা তো দূরে দূরে থাকি। কিন্তু একটা স্ত্রী, বিজ্ঞানও বলছে যে একটা মহিলা যদি একটা সন্তানকে সারা দিন সে নিজে একা লালন পালন করে, ওই মহিলার কি পরিমাণ যে ব্রেনের ক্ষতি হয় এটা বিজ্ঞান নিজে বলছে। কারণ একটা বাচ্চাকে সামাল দেওয়া কত কঠিন, আপনি বাবা একদিন দুই দিন কাছে থাকলে বোঝা যায়। তাহলে স্ত্রী তো করে কাজ করছে, তো আপনি এসে তার সাথে একেবারে রাগ টাগ দেখায় শেষ করে বলতেছে না, মুহাব্বত নিয়ে আসছেন, এসে সালাম দেন, সালাম দিয়ে কোনো কাজ যদি দেরি হয় সহযোগিতা করেন, তাহলে দেখা যাবে আপনার স্ত্রী আর আপনার অবাধ্য থাকবে, অবাধ্য হয়ে যাবে। এই জন্য সবচেয়ে বড় অস্ত্রের কথা কি বললাম? সবচেয়ে বড় অস্ত্র কি? মনের মানুষকে বশ করার সবচেয়ে বড় অস্ত্র হলো সালাম। যারা যুবকরা আছে চায় যে অমুক মেয়েরারে মনের মানে ই করতে, কিন্তু পারতেছে না, তুমিও চেষ্টা করে দেখো, কয়েকদিন সালাম দাও ঠিক মতো, নামাজের কথা বলো, দেখবো যে ওরে বাপরে বাবু তো ভালো হয়ে গেছে গা, ও তো আমার প্রত্যেক বেলা সালাম দিয়া কথা কয়, তো দেখা যাবে যে তোমার মনের ভাব যেটা, মনের যে চিন্তাধারা ছিল সেটা পূরণ হয়ে যাবে। এটাই সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সালাম। যদি আমাদের সমাজে একটা মানুষ আমরা আরেকটা মানুষকে প্রতিদিন দেখা হইলেই সালাম দেই, প্রতিদিন দেখা হইলেই মুসাফা করি, তাহলে আমার কি কারোর সাথে ঝগড়া থাকার কথা? আগের দিন যদি ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়েছে, পরের দিন দেখার সাথে সাথে আমি তারে সালাম দিয়ে দিলাম, মুসাফা করলাম তার সাথে, তাহলে ওই ব্যক্তির ভিতরে কি আমার প্রতি রাগ থাকবে? থাকবে। আর এই সালাম দিলে মুসাফা করলে লাভ তো আছেই। আরেকটা হাদিস শুনে শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি এক ভাইকে যদি সালাম দাও, তোমার উপরে শান্তি তো আসবেই। এরপরে যখন ওই ভাইয়ের সাথে তুমি মুসাফা করবা, দুইজনে যখন হাতটা মিলাইবা, এই হাতটা মিলানোর সাথে সাথে আল্লাহ তাআলা তোমাদের এই দুই ভাইয়ের সগীরা গুনাহগুলো এমন ভাবে মাফ করে দিবেন, যেমন ভাবে শীতকালে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়। শীতকালে আমরা দেখি গাছের মধ্যে কোনো পাতা থাকে না, মনে হয় গাছটা যেন মারা গেছে, আসলে গাছটা মারা যায় না, ইচ্ছে তার সব পুরান পাতাগুলো ঝেড়ে ফেলছে, আবার কিছুদিন পরে নতুন পাতা গজাইবে। আল্লাহর রাসূল বলেন, যখন দুই ভাই এইভাবে মুসাফা করবা, আল্লাহ তাআলা তোমাদের এই দুই ভাইয়ের সগীরা গুনাহগুলো, এই গাছের পাতা যেভাবে ঝরে পড়ে যাচ্ছে, ঠিক এইভাবে তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে মুসাফা করলেও লাভ। দুই ভাইয়ের যত সগীরা গুনাহ আছে, আল্লাহর রাসূল বলেন সব সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে লাভ আছে না সালাম দিলে? তাহলে মুসলমান এক মুসলমানের উপর আরেক মুসলমানের কয়টা হকের কথা বলছিলাম, মনে আছে নি? প্রথমে যারা আসছে তারা তো শুনছে, পরে যারা আসছে তারা তো জানেই না। এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হকের কথা নবীজি বলছেন। এক নাম্বার বলছিলাম কি? সালামের আদান প্রদান করতে হবে, এটা মুসলমানের হক। 2 নাম্বার কি বলছিলাম? মুসলমান যদি দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত কবুল করা। তো এই দাওয়াতের ব্যাপারে কথা হলো, আপনাকে কোন মুসলমান দাওয়াত দিয়েছে, তো আপনি যদি জানেন যে এইখানে গেলে হারাম কোনো কাজ হবে, নাজায়েজ কোনো কাজ হবে, তো সেই দাওয়াত কবুল করা যাবে? কথা কয় না, সেই দাওয়াত কবুল করা যাবে?
আপনার যত বন্ধুত্বই থাকুক, যত খাতিরের ব্যক্তি হোক, আপনি জানেন যে এই দাওয়াতে হারাম কাজ আছে, এই দাওয়াতের মধ্যে নাজায়েজ বিষয় আছে, আপনি জানেন, তাহলে জানার পরে এই দাওয়াতে অংশগ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে। এরপরে জানেন যে এই যে ব্যক্তিটা আমাকে দাওয়াত দিছে, এই ব্যক্তির যে উপার্জন এটা হালাল না, এটা আপনি জানেন। সমাজে কোন মানুষটা কিভাবে উপার্জন করে আমরা জানি না, জানি না আমরা কার উপার্জন কিরকম কিভাবে করতেছে, এটা আমরা তো অন্তত আমাদের সমাজের মানুষের গুলো তো জানি। তো যখন আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি যদি জানেন যে এই মানুষের ইনকামটা তো এইভাবে আসে, এই মানুষের ইনকামটা তো এইভাবে আসতেছে, এটা তো হারাম পন্থায় ইনকাম হচ্ছে, তো আপনি সেই দাওয়াত যাইতে পারবেন, আর এর জন্য আপনার গুনাহ হবে। বুঝে আসলো নি? আপনি যদি বলেন নবীজি তো বলছে এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক, তার মধ্যে দ্বিতীয় নাম্বার বলছেন যে কি ওয়াইদা দাআকা ফাজিবহু, যখন কোন মুসলমান তোমাকে দাওয়াত দেয় সেই দাওয়াত তুমি কবুল করো। এখন আপনি বলবেন যে আমি যদি দাওয়াত কবুল না করি তাহলে তো মুসলমানের হক আদায় হলো না। হ্যাঁ, এই দাওয়াত আপনি কবুল করবেন, তবে শর্ত সাপেক্ষে। শর্ত কি? যে এখানে গেলে কোনো হারাম কাজ হবে না, এইখানে গেলে কোনো নাজায়েজ কাজ হবে না। এরপরে ধরেন আপনি দাওয়াত কবুল করেছেন, আপনি দাওয়াতে গেছেন, আপনি জানতেন না যে ওই দাওয়াতের মধ্যে গানের আয়োজন আছে, আপনি জানতেন না যে ওই দাওয়াতের মধ্যে নাজায়েজ কাজ আছে, যেটা আমাদের সমাজে বর্তমানে খুব উদাম ভাবে চলতেছে, খুব সুন্দরভাবে চলতেছে। বিয়ের অনুষ্ঠান হইলেই ডাক ঢোলের আয়োজন, এইটা ছাড়া যেন আমাদের বিয়ে হয়ই না। বিষয়টা এরকম হয়ে গেছে যে ডাক ঢোল না পিটাইলে, বিধর্মীদের কালচার এখানে না নিয়ে আসলে আমাদের বিয়ে যেন হয়ই না। তো আপনি এমন একটা বিয়ের দাওয়াতে গেছেন, আপনি জানতেন না যে এই বিয়ের মধ্যে এরকম ডাক ঢোল পিটাবে, এরকম হারাম কাজ করবে বা হবে, আপনি জানতেন। তো ওইখানে যাওয়ার পরে আপনি দেখছেন যে বিয়ের মধ্যে হারাম কাজ হচ্ছে, ডাক ঢোল পিটানো হচ্ছে, বাদ্যযন্ত্র ব্যবহার করা হচ্ছে। আপনি সুন্দরভাবে আপনাকে যে দাওয়াত দিয়েছে তাকে বলে আসবেন, ভাই এখানে আমি থাকতে পারবো না, বলে আপনি চলে আসেন দাওয়াতে। বুঝে আসলো? সমাজটা নষ্ট হয়ে গেছে। আমরাও তো বিয়ে করছি, তো আমাদের বিয়েতে তো ডাক ঢোল পিটানো হয় নাই, তো আমাদের বিয়ে কি অসম্পূর্ণ রয়ে গেছে? আপনাদের কারো বিয়ে কি অসম্পূর্ণ রয়ে গেছে? আপনাদের বিয়েতে তো ডাক ঢোল কিছুই পিটানো হয় নাই, তাহলে এখন ডাক ঢোল আবার কেন পিটাইতে হবে? এখানে যারা আছেন, আপনার সন্তানের তো বিয়ে হচ্ছে, আপনার মেয়েরই বিয়ে হচ্ছে, তো আপনার সন্তান তার বিয়েতে আপনি থাকার পরেও ডাক ঢোল পিটায় কেমনে? আপনার নাতি অথবা আপনার ছেলে অথবা আপনার মেয়ে, এদেরই বিয়ে হচ্ছে আপনাদের এলাকাতে, তো আপনার অনুমতিতে আপনি থাকার পরেও আপনার সন্তান এখানে ডাক ঢোল বাজাইতেছে, এরপরে ফটকাবাজি করতেছে, এটা পায় কিভাবে? সাহস পায় কিভাবে? আপনার খাইয়া আবার আপনার ঘরে বসে গুনাহ করতেছে। আর আপনি যদি মনে করেন আপনি গর্বের সাথে, হ্যাঁ আমার পোলার বিয়ে আজকে ডাক ঢোল পিটাইতেছে, না না, আপনি বলেন যে বিয়েতে এরকম ভাবে বিধর্মীদের কালচার গুলো গ্রহণ করা হচ্ছে, ওই ঘর থেকে আদর্শবান সন্তানের আশা করা যায়? বিয়ে করতেছেন আপনি বিধর্মীদের কালচার গ্রহণ কইরা, ডাক ঢোল পিটাইয়া সবকিছু কইরা, এরপরে আপনি যদি চিন্তা করেন আমার ঘর থেকে আব্দুল কাদের জিলানী হবে, এই আশা যদি আপনি রাখেন, এটা বোকামি আর মূর্খতা ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। গাছ লাগাইছেন আম গাছ, আর মনে মনে ভাবতেছেন যে জাম খাবে আম গাছ থেকে, এটা বোকামি না? এটা বোকামি নাই? এরকমই মনে করেন যে বিয়ের মধ্যে যদি আপনার রাসূলের তরিকা না থাকে, নবীজির সুন্নাত তরিকা আদর্শ যদি না থাকে, এরপরে আপনি ওই ঘর থেকে আপনি চিন্তা করবেন আমার সন্তান আদর্শবান হবে, আমার সন্তানকে হক্কানি আলেম বানাবো, এই করব সেই করব, এটা কোনোদিনও সম্ভব না। কারণ গাছের গোড়াতে যদি সমস্যা থাকে, উপরে কিন্তু ফল হবে না। এইজন্য গোড়াতেই আপনি ঢেলে দিচ্ছেন হচ্ছে বিধর্মীদের কালচার। এজন্য আমাদের এলাকায় কমপক্ষে আমরা যেন আমাদের এলাকাতে, আমাদের সমাজটা যেন আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। অন্য জায়গায় হয়তো আমরা আমাদের দায়িত্ব ওখানে যে করতে পারবো না, তবে আমাদের আওয়াজ, আমাদের এই আলোচনাগুলো মিডিয়াতে যায়, যদি কেউ শুনে, যদি কোনো আল্লাহর বান্দা থেকে ফিরে আসেন তো আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো আমাদের সমাজটাকে কমপক্ষে নিয়ন্ত্রণ করতে পারি, পারি না? আপনি বলবেন এটা কেমন সম্ভব? আমি বলবো অবশ্যই সম্ভব। আপনার ঘরে যদি আগুন লাগে, আপনি যদি কন যে আগুন আমি কেমনি নিভাবো, এটা কি সম্ভব? এটা কোনোদিন করবেন আপনি? আজকে ধরেন আমাদের এলাকার মহল্লার কারো ঘরে আগুন লাগছে, আপনি বলবেন যে আগুন কিভাবে নিভাবো, এটা তো নিভানো সম্ভব না, এত বড় আগুন, এই সেই। এটা বলি আমরা? বলি না। যত কষ্টই হোক সেই আগুন আমরা নিভাই কেন? এক ভাইয়ের ক্ষতি থেকে, তাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য। তাহলে এইটা বন্ধ করাও সহজ, এইটা তো আগুন না।
এটা তো আর আগুন না। আগুন যদি নিবানো সম্ভব হয় তাহলে এটা বন্ধ করা সম্ভব হবে না কেন? এইটা বন্ধ করা সম্ভব। এজন্য আজকে থেকে আমরা এই উদ্যোগটা নিতে পারি ইনশাআল্লাহ। আমাদের মহল্লায় আবার এমন কইরেন না যে 10 জন যায় বলছে ভাই এই ডাকডুল তুমি পিটাইবা না, আর আপনি যদি চিন্তা করেন হ্যাঁ আমার টাকা দিয়ে আমি ডাকডুল পিটাবো তাতে তার কি যায় আসে না, আপনার এই অধিকার নাই। কারণ এই এলাকায় সবাই বসবাস করে, আপনি একা আপনার অধিকার দেখায় ডাকডুল পিটাবেন, আর বাকিদের অধিকার কই গেল? তাদের কি অধিকার নাই? এই জন্য মুরব্বী যারা আছেন বিশেষ করে এটা আপনারা একটা দায়িত্ব নেবেন যে আমাদের মহল্লা একটা সমাজ গঠন করবেন, একটা ইয়া গঠন করবেন যে এই যা থেকে আমাদের উদ্যোগটাই হচ্ছে সমাজে অশ্লীল কোনো কাজ আমরা ছড়াইতে দিব, সমাজটা আমরা সুশীল রাখবো। আমাদের যুবক ভাই যারা আছে বিশেষ করে তারা এই দায়িত্বটা নিব যে আমাদের সমাজে অশ্লীল কোনো কাজ ছড়াবে এটা আমরা হতে দিব। আপনি বলেন আমি ছোট, নবীজি 25 বছর বয়সে, কত বছর? 25 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন তৈরি করেছিলেন। ওই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল সমাজে কোনো অশ্লীলতা ছড়াবে না, সমাজে ইতিম মানুষগুলোর দেখাশোনা হবে, সমাজে যারা ঝগড়াঝাটি করে তাদের একটা ফয়সালা করা হবে। হিলফুল ফুজুল নামক একটা সংগঠন নবীজি 25 বছর বয়সে তৈরি করেছিলেন। আপনার বয়স 30 হয়ে গেছে, 35 হয়ে গেছে, আপনি পারতেন না। এজন্য কথা এইটাই, আজকের এই মসজিদ থেকে আমাদের এলান এইটাই, সমাজে কোনো ধরনের অশ্লীল কাজ আমরা হতে দিব না ইনশাআল্লাহ। এই যে আপনি আতশবাজি ফুজানে কি কি জানি ফুডা এগুলো রাত্রেবেলা যে ঠাস করে যখন ফুড়ে মনে হয় যে বিস্তার সহ কাঁপতাছে, এরকম হয় না? মাটিটা সহ মানে কাপন দিয়ে উঠে এরকম। আজকে আপনি জমিরে কাঁপাই দিতেছেন, কালকে আপনি মরেন কবরে গেলে আপনারও ভালো করে কাঁপাবো। জেন এখন সবাই তো মাথা লড়াই যাচ্ছেন, আপনারা তো এগুলো করেন না, করে আপনাদের ছেলে আপনাদের নাতিয়ারা, কিন্তু দায়িত্ব তো আপনাদের। দায়িত্ব না, বাধা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, নিষেধ করার দায়িত্ব আপনাদের। কেন? এই সন্তানের কারণেই আপনি জাহান্নামী হবেন, এই সন্তানের কারণেই আপনাকে আগুনে পুড়তে হবে, এই সন্তানের কারণে। এজন্য আমরা আমাদের সন্তান, আমরা আমাদের নাতিপুতি যারা আছে আমরা চেষ্টা করব তাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখার। এরপরে যেটা ফুটানোতে অনেক পাখিও মারা যায়, যে 31st নাইট যখন পালন হয় আমরা কত ইতিহাস দেখছি যে এই রাত্রে এই ফটকাবাজি করার কারণে পরের দিন সকালে কত পাখি মারা যাইতেছে, অথচ তাদের কোনো অপরাধ নাই। তাহলে আপনি নিষ্পাপ প্রাণীগুলোকে আপনি মারতেছেন, এগুলো হিসাব দিব কে? হিসাব দিতে পারবেন? এজন্য ভাই আমরা আজকে থেকে নিয়ত করি আমাদের সমাজে কমপক্ষে বিয়ে হোক সুন্নত তরিকায় হোক, বিয়ে হোক নবীজির আদর্শে বিয়ে হোক, এই বিয়ের মধ্যে বরকত হবে, এই ঘর থেকে যে সন্তান আসবে সন্তানটা আল্লাহওয়ালা হওয়ার আশা করা যাবে। কিন্তু আপনার বিয়ে যদি ওই খ্রিস্টান বৌদ্ধ ইহুদিদের কালচারে হয় তাহলে এখান থেকে আপনি কোনোদিনও নেককার সন্তানের আশা করতে পারেন না। এই দাম্পত্য জীবন কোনোদিনও ঠিক মতো চলবে না, ভালো চলবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজের উদ্যোগ নেওয়ার এবং আমাদের সমাজ থেকে এই অশ্লীলতাকে দূর করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম যে মুসলমানের উপর মুসলমানের 6টা হকের 2 নাম্বার হক নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা এই ধারাবাহিকতায় আলোচনা করব। আমরা সবাই আগে আগে আসার চেষ্টা করব যেন আমরা শুরু থেকে আলোচনাটা শুনতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো সুন্দরভাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনাটা বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত পড়ে নিই সবাই।